তোমাদের অনেকের সিলেবাসে আবার স্টিল লাইফের টপিকটা রয়েছে। তো আজকে আমরা ওই স্টিল লাইফ রাখবো। আমি বক্স করে নিয়েছি চারপাশে, পৃষ্ঠাটার চারপাশে, তাহলে আমাদের জায়গাটা অনেকটা ছোট হয়ে গেল। তাহলে আঁকাটা আমাদের আর একটু সহজ হয়ে যাবে। তো সবার আগে আমরা একটা গোল দিব। এখানে আমরা একটা গোল দিলাম একটু বড় করে। গোলটা যদি আমাদের পুরোপুরি গোল না হয়, আমরা একটু একটু করে যে জায়গাগুলো সমস্যা ওগুলো ঠিক করব। তারপর আমরা এখানে একটা ঢাকনা দিব। ঢাকনার উপর একটা গোল দিলাম আবার। এবার এখানে আমরা থ্রির মতো একটা অংশ দিব। এই থ্রিটা যে দিলাম, থ্রির উপর অংশটা বড় দিলাম, নিচের অংশ আমরা ছোট দিলাম। এবার আমরা এখানে এটাকে ডাবল করে দেবো। এবার এখানে একটা গোল দিলাম। গোলটা দেওয়ার পর আমরা এখানে একটা চ্যাপ্টা গোল দিলাম। এবার এইটার সাথে এটা মিলিয়ে দিব আমরা, একটু বাঁকা করে নিই। এবার এটার সাথে এটা মিলিয়ে দেবো। এটা হচ্ছে একটা চায়ের কেটলি। তো আমরা কেটলিটার নিচে একটা অংশ দিলাম, এই জায়গাটাকে সোজা করে নিলাম। এরপরে এখানে আমরা তিনটা কাপ দেব কেটলিটার পাশেই। এখানে একটা, কাপটার দুই সাইড থেকে আমরা একটু বাঁকা করে দেবো, বেশি সোজা রাখবো না এটা। হালকা বাঁকা দিলাম, বেশি বাঁকা দিলাম না। এখানে আমরা আরেকটা কাপ দিলাম। দূরে আরেকটা কাপ দিলাম। টোটাল তিনটা কাপ দিলাম এখানে আমরা। এরপর আমরা এখানে উল্টাচ্ছির মতো একটা হাতল দিলাম। সেম ভাবে আমরা বাকি কাপগুলো তো উল্টাচ্ছির মতো দুটা হাতল দিয়ে নিলাম। এবার কাপের মধ্যে আমরা এরকম একটা টান দিলাম। কাপের ভিতরটা আমরা একটু দাগ দিলাম, যে জায়গাটুকু আমরা চা দিব। এখানে অনেকগুলো আমাদের এক্সট্রা দাগ আছে, আমি একটু পরে পরিষ্কার করবো। তারপর আমরা এখানে একটা ট্রে দিয়ে দিচ্ছি। সেটা আমরা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করবো সবাই। তোমরা এটা চাইলে স্কেল দিয়ে দিতে পারো, আমি সরাসরি হাত দিয়ে আঁকছি এটা। স্কেল দিয়ে দিলে তোমাদের দাগগুলো আরো সোজা হবে। এখানে আমরা দুটো পিরিচ দিব, এখানে একটা পিরিচ, এখানে একটা পিরিচ। পিরিচের সাইড আমরা একটু ডাবল করে দিব। এই পিরিচে আমরা বক্স বক্স করে কিছু বিস্কিট দিয়ে দিচ্ছি। এখন আমরা এবড়ো খেবড়ো করে কিছু দাগ দিয়ে দিলাম, এটাকে চানাচুর বানাবো আমরা। এবার আমাদের যে এক্সট্রা দাগগুলো রয়েছে আমরা সেগুলো পরিষ্কার করি। এবার যে আমাদের কেটলিটার ঢাকনাটা আছে, ঢাকনাটা আমি একটু উপর উঠিয়ে দিলাম। এরপর নিচের অংশটা একটু ক্লিয়ার করে এঁকে নিচ্ছি। যে জায়গাগুলো একটু আঁকা বাঁকা সেগুলো আমরা একটু ঠিক করে নিব। আমরা কালার শুরু করতে পারি। তো এখানে আমরা কাপ পিরিচের অংশে আমরা এই দুইটা কালার ব্যবহার করব, ডার্ক ব্লু আর স্কাই ব্লু কালারটা। আমি কেটলির উপর ঢাকনাটা ডার্ক ব্লু কালার করলাম। কোনো জায়গাতে ফাঁকা না থাকে সেদিকে তোমার খেয়াল রাখবে। ফাঁকা থাকলে আমরা লাস্টে আবার সেগুলো ভরাট করবো। এখানে নিচের অংশটা আমরা ডার্ক ব্লু দিলাম। হাতলটা আমরা ডার্ক ব্লু কালারটা দিব।
রং যেন দাগের বাইরে না যায় সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে। কাপের এই অংশগুলোতে আমরা ডার্ক ব্লু কালার দিব, উপর অংশটাতে। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমরা এখানে একটু ধোঁয়া দিব, চা থেকে ধোঁয়া উঠছে এরকম। আমি কাপের কালারটা করে সেই ধোঁয়াটা দিচ্ছি একটু করে। আমাদের কিন্তু কিছু কিছু জায়গা ফাঁকা থাকছে, সেটা একদম ভরাট করতে হবে আমাদের। কাপের যে হাতল গুলো আছে সেগুলো আমরা ডার্ক ব্লু কালার দেব। এখানে আমরা একটু ধোঁয়া দিয়ে দেবো, 3টা করে ধোয়া দিতে পারি। এবার যে স্কাই ব্লু কালারটা আছে সেটা আমি এখন কেটলের বাকি অংশগুলোতে দিয়ে দেবো। এখানে চাইলে তোমরা ডার্ক ব্লু কালার দিতে পারো, আমি এখানেও স্কাই ব্লু কালারটা ব্যবহার করছি। সবার সিলেবাসে সবগুলো টপিকেরই আমি ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমরা বাসায় বসে ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করতে পারো। ডার্ক ব্লুটা আমরা আবার পিলচের চারপাশে দিয়ে দেব। এরপরে আমাদের যে স্কাই ব্লু কালারটা আছে সেটা দিয়ে আমরা পিলচের কিছু অংশ কালার করে দেব। এখানে বিস্কিটের আশেপাশের অংশগুলো আমরা স্কাই ব্লু কালারটা করে নিচ্ছি। আমরা কোনো অংশ ফাঁকা রাখবো না ছবিটাতে, আমরা সম্পূর্ণ ছবিটাই কালার করবো। তো আমি পিঙ্ক কালারটা নিলাম এখন। পিঙ্ক কালারটা আমি এখন মাঝখানটায় করছি ট্রেস। চাইলে কলম দিয়ে বর্ডারটা দিতে পারো। ট্রেটার বাকি যে অংশগুলো আছে, আমি ট্রের এখানে দুটো অংশ দিতে মন নেই, তো এখানে আমরা দুটা হাতল দিয়ে নেব ট্রের। ট্রেটার বাকি অংশগুলোতে আমি ডার্ক পার্পল যে কালারটা আছে সেটা ব্যবহার করছি। বিস্কিট গুলো চাইলে আমরা এই কালারটা দিতে পারি, কাঠালি কালার যেটা সেটা। আমার এখানে কাঠালি কালারটা নাই, গোল্ডেন কালারটা আছে, তো আমি গোল্ডেন কালারটা দিচ্ছি। কালারটা একটু ডিপ কালার দেখতে, আর কাঠালি কালারটা একটু হালকা দেখতে একটু ভালো লাগবে। চাইলে তোমরা সেটার সাথে সামান্য একটু কমলা মিক্স করে নিতে পারো। চায়ের মধ্যে আমরা এই কালারটা দিব। ক্ষেত্রে যে ডার্ক মুখটা আছে মুখটাতে আমরা এই কালারটা দিয়ে নিচ্ছি। চানাচুরের মধ্যে আমরা হলুদ, কমলা, পরে হচ্ছে গোল্ডেন কালার, খয়েরি কালার, বিভিন্ন কালার মিক্স করে দিব এলোমেলো করে। ফাঁকা জায়গা রাখবো না আমরা। কালোটা আমরা একটু দিয়ে নেবো এখানে হালকা হালকা। লাল দিয়ে আমরা কয়েকটা গোল গোল দিয়ে দিতে পারি এখানে। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি হলুদ কালার দিচ্ছি এখানে।
পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি এক কালার দিয়ে নিচ্ছি, হলুদ কালার। এখানে চাইলে তোমরা কমলা কালারটাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু ছবির বিষয়বস্তুগুলো একটু গাঢ় কালার, তো আমি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা একদম হালকা একটা রয়েছে, হালকা হালকা আমিও সেগুলো গাঢ় করার চেষ্টা করবো, যাতে একটু আমাদের ফাঁকা না থাকে। ফাঁকা জায়গায় থাকলে আমাদের ছবিটা দেখতে খারাপ দেখাবে। সাদা সাদা যত অংশ দেখা যাচ্ছে আমি সবগুলো অংশে রংটা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। এখানে চাইলে তোমরা ডার্ক ব্লুর উপরে স্কাই ব্লু কালারটাও দিতে পারো, সেক্ষেত্রে আমাদের ফাঁকা অংশগুলো ঢেকে যাবে। ফাঁকা অংশ যেন আমাদের একদমই না থাকে সেটাই খেয়াল রাখবে তোমরা। এই পার্পল কালারটার উপরে চাইলে আমরা পিঙ্ক কালারটা দিয়ে দিতে পারি, দুটো কালার মিক্স হয়ে যাবে, ভালো দেখাবে। ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে এখানে। আমি কালো পেন্সিলের যে রংটা আছে সেটা ব্যবহার করছি। কলম দিয়ে দেখলাম যে কালারটা একটু সমস্যা করছে এখানে। তোমার সুতার রংটা, ডায়মন্ডের সুতার রংটা দিয়ে বর্ডার দিবে না, বর্ডারটা সেটা দিলে খুব খারাপ হয়ে যায়, মোটা হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। তোমরা চাইলে একটা পেন্সিল কালার ব্যবহার করতে পারো বর্ডার দেওয়ার জন্য। মার্কার দিয়ে বর্ডারটা দেওয়া যেত, কিন্তু তোমাদের স্কুলে যেহেতু মানা করেছে, তো আমরা সেক্ষেত্রে মার্কার ব্যবহার করব না। সম্পূর্ণ ছবিটাতে আমরা এখন কালো বর্ডার দিয়ে দেবো, কালো রংটা দিয়ে। এখানে আমাদের কালো রংটা ভালো মতো উঠছে না, যে কারণে আমাদের কয়েকবার করে দাগ দেওয়া লাগছে।
আমরা এখানে কিছু দাগ দাগ দিয়ে দেবো কালো রংটা দিয়ে, রংটা ভালো মতো উঠছে না এখানে। আমরা সুতার রংটা দিয়ে দিতে পারি, এটা একটু পরে সুতার রং দিয়ে দেবো আমরা। পিরিচের যে অংশটা আছে, পিরিচে আমরা বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা আমাদের আরেকটু গাঢ় হলে দেখতে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের কালারটা গাঢ় করে উঠছে না এখানে। পিরিচের যে অংশটা আছে, পিরিচে আমরা বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা আমাদের আরেকটু গাঢ় হলে দেখতে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের কালারটা গাঢ় করে উঠছে না এখানে। আমরা কালোটা দিয়ে এখানে কিছু কিছু টান টান দিয়ে দিব আমাদের ট্রের মধ্যে। পিছনের অংশ আমরা একই কাজ করব, এখানে একই রকম ভাবে টান টান দিয়ে দেবো। এগুলো একটু বাঁকা করে দিচ্ছি সামান্য। এরপর আমরা চাইলে কাপের যে অংশটা আছে এখানে একটু ছায়া দিয়ে দিতে পারি। কেটলির অংশটাতে আমরা একটু ছায়া দিয়ে দিতে পারি এখানে। ছায়াটা দেওয়ার পর পিঙ্ক কালার দিয়ে আবার এটাকে ব্যান্ড করে দিব। তোমরা চাইলে ছায়াটা নাও দিতে পারো, সমস্যা নেই সেক্ষেত্রে। বিস্কিটের মধ্যে একটু কমলা কালারটা দিয়ে দিতে পারি হালকা হালকা।
পুরোটাতে না দিয়ে আমরা কিছু কিছু অংশ কমলাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডায়মন্ডটা দিয়েও বর্ডার দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের মাথাটা শার্প করে নিতে হবে শার্পনার দিয়ে। আমি একটু শার্প করে তোমাদের দেখাচ্ছি। শার্প করে যদি আমরা বর্ডারটা ভালো হবে এবং দেখতে ভালো দেখাবে ছবিটা, অনেকটা গাঢ় দেখাবে তখন ছবিটা। বর্ডারটা হালকা হওয়ার কারণে একটু খারাপ লাগছে ছবিটা দেখতে, ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। হলো আমাদের পেন্টিংটা। তোমরা এটা বাসায় সবাই প্র্যাকটিস করবে, এটা তোমাদের বাড়ির কাছে থাকলো। ধন্যবাদ সবাইকে।